ছোট্ট উপহার? কি কি বলছিস রে তুই শুভ? এ তো খুব দামি গয়না। হ্যাঁ, আমার রাধা মায়ের চেয়ে দামি নিশ্চয়ই নয়। না 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 না, এত দামি গয়না তুই না দিলেই পারতিস শুভ। আরে তোর আশীর্বাদই তো রাধা মায়ের জন্য যথেষ্ট। দুলাল, এটা এটা মা নিজে হাতে আলমারি থেকে বের করে রাধা মায়ের জন্য আশীর্বাদ পাঠিয়েছে রে। রাধা মাকে তোর ঘর থেকে আমার ঘরে নিয়ে যেতে পারিনি বলে তাকে সাজিয়ে গুজিয়ে শ্বশুর বাড়িতে পাঠাবার অধিকারটুকু তুই কেড়ে নিবি আমার কাছ থেকে? না না ভাই, এ কি বলছিস তুই? তুই আমার ভুল বুঝিস না ভাই। ভুল বোঝার কোনো জায়গা নেই রে, ভুল বোঝার কোনো জায়গা নেই। রাধামাকে আমার ঘরে না নিতে পারার যে যন্ত্রণা, সেটা বুকে কাঁটার মতো বিঁধছে রে। দুজনের বুকের মধ্যেই তো একই রঙের রক্ত ঝরছে দুলাল। একই রক্ত ঝরছে। শুভ, শুভ রে, সেই জন্যই বোধহয় ভগবান আমার রাধা মায়ের কাঁধে ওই বাঁশি চিহ্নটা এঁকে ওকে পৃথিবীতে পাঠিয়েছে এই দিনটা দেখার জন্য। ও দুই বুড়ো বাপ ওর এই বিদায় বেলায় ওর সামনে চোখের জল ফেলবে এই দিনটা দেখার জন্য। রাধা মারে, আমি জানি মা, আমি জানি শুভ কাজে চোখের জল ফেলতে নেই, কিন্তু কি করব বলতো মা? তোর এই দুই বুড়ো ছেলের তোর সামনে ছাড়া যে চোখের জল ফেলার কোনো জায়গা নেই রে মা, আর কোনো জায়গা নেই। বাবা, ভালো কাকু, তোমরা এভাবে কেঁদো না, কেঁদো না। আমি এখনো বলছি, আজকে যা হচ্ছে খুব ভালো হচ্ছে। এর থেকে ভালো আর কোনো কিছু হতেই পারতো না। তোমরা এভাবে কেঁদো না, কেঁদো না। বেশ, তাহলে তুই আমাকে কথা দে মা, বিয়ের পর তুই যেখানেই থাকবি খুব সুখে থাকবি, আনন্দে থাকবি। আমি নিনিকে নিয়ে অন্য একটা গাড়িতে যাব, কারণ আমি চাই না যে এই বয়সে নিনি এতগুলো আনকালচার্ড কথাবার্তা শুনুক। ড্রাইভার, গাড়ি বের করুন। আমি আছি। আরে এসো এসো। ঠিক আছে। ঠিক আছে, আপনারা বসুন। ও মা, কি সুন্দর লাগছে আমাকে। মুটির ছবিটা দিলে কেন? আমি কি মুটির ছবিটা দেখবো নাকি এখন? আমার ছবি দেখাও। লক্ষ্মী, রাধার আলমারিতে এগুলো রেখে দিয়ে আয় তো মা। এই এই এই, না না না,
আমাকে দাও না, আমি রেখে আসছি। ও তো এমনি তালের ঠিক নেই, আমি নিয়ে যাচ্ছি। বাহ, বেশ ভালো ভালো গিফট পেয়েছে তো মুটকিটা। দামি শাড়ি, অনেক কিছু আছে মনে হচ্ছে। এগুলো সব আমি মায়ের আলমারিতে ঢুকিয়ে তালা চাবি দিয়ে দেব। এইগুলো তো হাতছাড়া করা যাবে না। এসো 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 এসো। ও রাধা, দেখ রে তোর মামি এসেছে। ভারী সুন্দর লাগছে তোকে। বাহ, কি সুন্দর গয়না গড়ি দিয়েছো গো তোমরা রাধাকে। এই মনোরমা, এই গয়নাগুলো তো একটু আগে রাধার গলায় ছিল না, এগুলো কে দিল ওকে? আমিও তো তাই ভাবছি। কি গো, তোমরা যাও, চাটা একটু খাও গে, যাও, এত দূরের পথ এলে, যাও 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 গো। এগুলো সব কোত্থেকে পেলি? হ্যাঁ, কে 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 দিল তোকে? এগুলো আমাকে ভালো কাকু দিয়েছে। শুভদা? হ্যাঁ, ভালো কাকু নিজে এসে আমাকে দিয়ে গেছে। আচ্ছা, নিজের ছেলের সঙ্গে রাধার বিয়েটা দিতে পারেনি বলে এসব দামি দামি গয়না দিয়ে শুভদা এখন প্রায়শ্চিত্তির করছে। তো করুক করুক করুক, যত প্রায়শ্চিত্তির করবে ততই তো আমার লাভ। কারণ রাধা শ্বশুরবাড়ি যাওয়ার আগে এই গয়না আমি রাধার গা থেকে হাতিয়ে আমার লকারে ঢোকাবোই ঢোকাবো। আর শুভদাদেরও আমি হাতছাড়া করব না। আমার বিনাকে শুভদাদের বাড়িতে ঢোকাতেই হবে। সব মিলিয়ে তো 7-8 ভরি গয়না হবে দিদি। বর এসে গেছে মনোরমা, চলো বরণ করতে হবে তো, চলো চলো চলো। এই দিদি, তোর বর এসছে, যাবি না? চল চল। ওই চল না, কিচ্ছু হবে না, একটু দেখলে, চল না। তুই যা, আমি এখানেই বসছি। তুই বড্ড বেড়ে শিখতে। আচ্ছা গণেশ দাদা, আমি তো এতদিন ধরে চাইছিলাম আমার যেন তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, আমি যেন তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। কিন্তু আমি যা চাইছিলাম সেটাই যখন আজ হচ্ছে, তখন আমার একটুও আনন্দ হচ্ছে না কেন? এই যে বর এসেছে বলে সবাই হই হই করে চলে গেল, আমার একবারও যেতে ইচ্ছা করলো না কেন বলো তো? কেন বারবার আমার একটাই কথা মনে হচ্ছে যে আমি কিছু একটা হারিয়ে ফেলছি। কি গো সেটা? কি গণেশ দাদা, বলো না। আন্টি প্লিজ এভাবে আপসেট হবেন না, আমাদের পুরো ব্যাপারটা দেখে নিতে দিন। এর মধ্যে দেখাতে কি আছে? আপনাদের ছেলে আর মেয়ের ঢলানিপনার ছবি তো সামনেই আছে। সত্যি দুলাল বাবু, আপনাকে তো জোচ্চর বললেও কম বলা হয়। এই ছবিগুলো আপনারা কোথা থেকে পেয়েছেন? কে দিয়েছে এই ছবিগুলো আপনাদের?